নমস্কার। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন সকাল ওই 7টা মতন বাজে। দেখতেই পাচ্ছ সবাই এখানে মা গরুটাকে দুইয়ে নিচ্ছে। আসলে আমাদের এখানে ঘোষ কাকু সকাল সকাল আসে, ওই জন্য সকালবেলাতে উঠেই গরুটাকে দুইয়ে নিতে হয়। তো তারপরে এখানে আমি দুধ নিয়ে চা বানাতে চলে এসেছি। আর এই যে এখানে কালকের বেঁচে যাওয়া একটু দুধ ছিল, সেটাকে আবার মা ক্ষীর বানিয়ে নিচ্ছে। দেখতে দেখতে চায়ে পাতাও দিয়ে দিয়েছি, চাটাও হয়ে এসছে। চাটা যখন ফোটে আর এইভাবে উতরায় তখন দেখতে খুব সুন্দর লাগে, তাই না বলুন? এই তো সকাল সকাল চা বানানো হয়ে গেল, চাও নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে এখন কিছুটা সময় পেরিয়ে এখানে দুপুরে রান্নার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। আসলে আজকে মাংস হবে, তার জন্য মাকে একটু হেল্প করা আর কি। সমস্ত রকম মশলা নিয়ে আমি এখানে মিক্সারে পেস্ট করে দেব। জানেন তো, আমার মা আবার মিক্সারটা ঠিকঠাক চালাতে পারে না আর কি, ভয় পায়, বলে ওটা দেখলে আমার ভয় লাগে। ওই জন্য আমি যখন সময় পাই মাকে মশলাটা আমিই করে দিই, তাহলে মায়ের একটু কষ্টটা কম হয়। আর না হলে ওই শিলে বেটেই মা রান্না করে, মিক্সারটা থাকা সত্ত্বেও। তারপরে এই তো মশলাগুলো আমার এখানে জিরে, আদা আর রসুনটাকে একসঙ্গে নিয়ে মিক্সার করে নিয়েছি। এখন ঢেলে নেওয়ার পালা। তারপরে যে শুকনো লঙ্কাটা ছিল সেটাকেও এখন পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা দেখতে কি সুন্দর এসছে। তারপরে মাকে দিতে এলাম, আর মায়ের দেখি এইদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছে। আলুটাকে ওইদিকে ভাজতে দিয়েছে, আলুটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেলের ওপরে ফোড়ন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে এই তো মাংসটা ঢেলে দিল। এখন আস্তে আস্তে কষিয়ে নেবে। তো চলুন দেখতে থাকুন আমার মা কিভাবে মাংস রান্না করে। সকলেই যেভাবে করে সেভাবেই করে। দেখতে দেখতেও হয়ে গেল অনেকটা। এখন আমি বসে আছি কখন মা দুটুকরো তুলে আমাকে দেবে। কষা মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে আমাকে এই যে 2 পিস তুলে দিয়েছে, আর তারপরে জলটা দিয়ে দেবে। মাংসটা কষানো হয়ে গেছে, তো জলটা ঢেলে দিল। এবার রান্নাটা হয়ে গেলেই খাওয়ার পালা আর কি। তো রান্নাটা হতে থাক। তারপরে রান্না কমপ্লিট করার পরে এখানে নিয়ে এসেছে। এখন তো দুপুরে খাওয়ার সময়ও হয়ে গেছে। তো তারপরে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু বিকালে বের হয়েছিলাম। পড়ন্ত বিকালে সূর্যটা যখন অস্ত যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে, তাই না বলুন? তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। সবাইকে সুস্থ ও ভালো থাকার কামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। সকলে ভালো থাকবেন।